আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসীরা এক হবে না, সমান হবে না। সফল কাম হবে তারা, জান্নাতে যাবে যারা। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসীরা এক হবে না। আল্লাহ পাক বলছেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সফল কাম হবে তারা, জান্নাতে যাবে যারা। আমরা কি সফল কাম হতে চাই? যদি আমরা সফল কাম হতে চাই, যদি আমরা সেই জান্নাতে যেতে চাই, এই আমার ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে যদি আপনি একটা সুন্দর ঘর বানাতে চান, সেই ঘরটা বানানোর জন্য আপনাকে কত পরিশ্রম করতে হবে, কত কষ্ট করে টাকা পয়সা জমাতে হবে, এরপরে আপনি সেই সুন্দর ঘরটা তৈরি করতে পারবেন। আপনি যদি মনের মধ্যে আশা নেন, মনের মধ্যে চিন্তা করেন যে আমি একটা সুন্দর ঘর তৈরি করব দুনিয়াতে, তাহলে আপনাকে অনেক আগে থেকে পরিকল্পনা করে রাখতে হবে, আমি এই কাজ করব, এইভাবে টাকাটা জোগাড় করব। পরিকল্পনা ছাড়া কিছুই হওয়া সম্ভব নয়, কিছুই করা সম্ভব নয়। প্রত্যেকটি জিনিসের পরিকল্পনা আছে আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন তারও একটা পরিকল্পনা আছে। তাহলে আমি আপনি যদি একটা ঘর বানানোর জন্য চেষ্টা করি, সেই ঘর বানানোর জন্য আগে থেকে আপনাকে ইনকাম বাড়াতে হবে, টাকা পয়সা জোগাতে হবে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। জান্নাতের মধ্যে তাদের জন্য সুন্দর ঘর তৈরি করবেন। বিশ্বনবীজি বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে যারা আমার ঘর তৈরি করবে, মসজিদ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যদি আমরা যেতে চাই, আল্লাহ পাক বলছেন, তাহলেই তুমি সফল হতে পারবে যদি তুমি জান্নাতে যেতে পারো। জাহান্নাম এমন একটি কঠিন জায়গা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম পাপীদের জন্য একটি গোপন পাত। লিত্তাকিনা মাআবা, বিদ্রোহীদের জন্য তা হবে নিকৃষ্টতম আবাসস্থল। বিদ্রোহী কাদেরকে বলা হয় আল্লাহ পাক তিনি নিজেই ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুয যালিমুন। তিলকা হুদুদুল্লাহ, জেনে রাখো এটা হচ্ছে আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখা। ফালা তা'তাদুহা, সুতরাং এই সীমা তোমরা লঙ্ঘন করো না। ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহ, আর যারা আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করে, ফাউলাইকা হুমুয যালিমুন, তারাই হচ্ছে সুস্পষ্ট জালেম। আল্লাহর সীমা যারা লঙ্ঘন করবে, আল্লাহ পাক তাদেরকে জালেম বলেছেন। শুধু ফিরআউনই জালেম নয়, শুধু নমরূদই জালেম নয়, শুধু হামানই জালেম নয়, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জালেম বলেছেন, যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে, আল্লাহর আইন মানে না। আল্লাহ বলেছে এটা নামাজ, নামাজটাকে তোমরা ছেড়ে দিও না। যদি আমরা ছেড়ে দিই তাহলে আল্লাহর ভাষায় আমরা জালেম হয়ে যাব। আল্লাহ বলেছে এটা সুদ, তুমি খেও না, সেটা আমরা যদি খাই তাহলে আল্লাহর ভাষায় আমি আপনি জালেম হয়ে যাব। আল্লাহ এইভাবে যত রকমের আইন করেছেন, প্রত্যেকটি আইন কানুন সম্পর্কে জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। আল্লাহ পাক সেই জ্ঞান অর্জনের কথা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকা
রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পড়তে বললেন, কারণ আল্লাহ পাক ভালো করেই জানে আমার বান্দা যদি আমার কিতাব পড়ে, আমার কোরআন পড়ে, ওই বান্দা সমস্ত অপরাধ থেকে নিজেকে বাঁচাতে পারবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পড়তে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম ওহীটা নাজিল হয়, প্রথম ওহী ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যে রাসূল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনাকে মহান চরিত্র দান করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান চরিত্রের অধিকারী, যেনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত পয়গাম্বার সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর করে, সবচেয়ে দামি করে আমার আপনার রাসূলকে দিয়েছেন। আর সেই রাসূল হচ্ছে আমাদের মডেল। আমরা কিভাবে চলবো, কিভাবে ওই জাহান্নাম থেকে আমরা মুক্তি পাবো, সব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও বান্দারা, তোমরা যদি আমার কোরআন পড়ো, আমার কোরআন মানো, আমার কোরআন দিয়ে তোমার জীবনটা যদি সাজাতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই জাহান্নাম থেকে মুক্তি দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার আইন কানুন না মানো, তাহলে কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, বান্দারা, এই দুনিয়ার মধ্যে তোমরা থাকার জন্য আসো নাই, একদিন এই দুনিয়া থেকে তোমাকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীর মধ্যে যত প্রাণ আছে, যত মাখলুকাত আছে, সমস্ত প্রাণীকে একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে এবং মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক বলছেন, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। আমরা কার কাছে যাব? মৃত্যু এটা হচ্ছে মুমিনদের জন্য হাদিয়া। আমরা অনেকেই মৃত্যুকে দেখে ভয় পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর মাধ্যমেই সে সান্নিধ্য লাভ করতে পারে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু হচ্ছে মুমিনদের জন্য হাদিয়া। আল্লাহ পাক বলছেন, তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। আর আমরা এই দুনিয়াতে যা কিছু করব, সব কিছুর হিসাব আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকে দিতে হবে। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে কেউ আমরা থাকার জন্য আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, আনুগত্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার আনুগত্য করার জন্য। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও অনর্থক আমি সৃষ্টি করি নাই। সব মাখলুকাত, সব গাছপালা আমার সিজদা করে, আমার ইবাদত করে। আল্লাহ পাক বলছেন, যত প্রাণীকে তোমরা দেখতে পাও সমস্ত প্রাণী আমার তাসবিহ প্রকাশ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক বলছেন, সমস্ত প্রাণীগুলো আমার তাসবিহ প্রকাশ করে, কিন্তু ওই ভাষাটা তোমরা বুঝো না। উট, দুম্বা, ভেড়া, বাছুর যা কিছু আমরা দেখি, সমস্ত মাখলুকাত তাসবিহ প্রকাশ করে কার? তারা তাসবিহ প্রকাশ করতে বাধ্য। এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র জিন এবং মানুষ এরা বাধ্য নয়, এদেরকে আল্লাহ পাক ইলম দান করেছে, জ্ঞান দান করেছে। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করেছি।
এই জ্ঞান দিয়ে তোমরা সবকিছু বুঝতে পারো। সেজন্য তোমরা ইচ্ছা হয় নামাজ পড়ো, ইচ্ছা হয় পড়ো না, ইচ্ছা হয় ভালো কাজ করো, ইচ্ছা হয় করো না, ইচ্ছা হয় খারাপ কাজ করো, ইচ্ছা হয় করো না। তোমার ইচ্ছা শক্তি আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি। এরপরে তুমি তোমার আমানতকে খিয়ানত করবে না আমানতকে রক্ষা করবে, সেটা তোমার ব্যাপার। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আমি আপনি ছোট্ট আমল করলেও সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, আল্লাহর কাছে সেটাও নিয়ে যাওয়া হবে। আবার যদি আমরা বড় আমল করি সেটাও নিয়ে যাওয়া হবে। আমরা যদি ছোট্ট একটা পাপও করি সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক বলছেন, বান্দারা তোমরা কেউ থাকতে পারবে না দুনিয়ায়, সবাইকে চলে যেতে হবে। আপনার বাড়িতে আপনার দাদা ছিল, আপনার দাদি ছিল, তারা আজকে নেই। আপনার মা ছিল, আপনার বাবা ছিল, তারা আজকে নেই। আজকে আপনি আছেন, আপনার ছেলে আছে, আপনার নাতি আছে, এরাও একদিন থাকবে না। একই বাড়ি থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বাড়ি থেকে অসংখ্য মানুষদেরকে দুনিয়া থেকে নিয়ে চলে যাবে। এই পৃথিবীর মধ্যে যত মানুষকে আমরা দেখি, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, কোরআন কারীমের প্রত্যেকটি আয়াতে কারিমা তারা যদি নাও মানে, একটি আয়াতে কারিমা মানতে তারা বাধ্য, সেটা হচ্ছে মরণ। তাদের চোখে দেখতে পাচ্ছে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মরতে হবে, তারা এইটা অবশ্যই মানবে। আমার ভাইয়েরা, এরপরে যখন আমাকে আপনাকে কবরে নামানো হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলছেন, তোমাকে এই মাটি দ্বারাই সৃষ্টি করা হয়েছিল, এরপরে তোমাকে এই মাটির মধ্যে আনা হলো। আবার একদিন সময় আসবে যেদিন তোমাকে এই মাটি থেকে তোলা হবে। আমার ভাইয়েরা, আমাদের নিজের চোখে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, মাটির মধ্যে আমরা নিয়ে রেখে আসি, কিন্তু মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন তুলবেন। সেদিন আমাদের ঘুমটাকে নষ্ট করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, লোকটা যদি ভালো হয়, ইলা মাত্তা বাসারিহি, তার চোখের দৃষ্টি যতটা পর্যন্ত যায় ততটা পর্যন্ত কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলা হয়, লুম কানাউমুন উরুজ, ঘুমিয়ে যাও, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকো। ভালো মানুষগুলো কিয়ামত পর্যন্ত ঘুমাতে থাকে আরামের জায়গায়। আর যারা আল্লাহ পাকের আইন মানবে না, আজান হয়ে গেছে ফজরের, লোকটা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আবার ঘুমিয়ে গেল, অলসতা করলো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, এই সমস্ত মানুষদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের দুই পাশের মাটিগুলো চাপ দিতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুই পাশের মাটিগুলো চাপ দিতে থাকে, এমন চাপ মারবে তার হাড্ডি গুড্ডি ভেঙে সব একাকার করে দিবে। আমার ভাইয়েরা, মুমিন ব্যক্তিরা আরামে থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হয়ে গিয়েছিল, হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন, ওই কবর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘুমটাকে নষ্ট করে দিব। তারা সেদিন আফসোস করে কি বলবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। আল্লাহ পাক বলছেন, মুমিন ব্যক্তিরা সেদিন বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা, তারা বলবে, হায় আফসোস, এত আরামের ঘুম ছিল, এত আরামের ঘুমটাকে কে জাগ্রত করলো, কে নষ্ট করে দিল? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে বলবেন, হাদা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এটা সেই রহমানের ওয়াদা, আমি আল্লাহ পাক ওয়াদা দিয়েছিলাম কিয়ামত অনুষ্ঠিত হবে। আজকে কিয়ামত অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন,
কিয়ামত অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাদের ঘুমটাকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার তারা যখন সবাই জাগ্রত হয়ে আফসোস করতে থাকবে, কিন্তু যারা জাহান্নামে পড়ে গিয়েছিল, জাহান্নামের হাওয়াটা কবরের মধ্যে পেয়েছিল, তাদের আফসোস একটাই, কখন কিয়ামত অনুষ্ঠিত হবে, কখন আমরা আমাদের হিসাবটাকে আল্লাহ তাআলার কাছে দিতে পারবো। আমার ভাইয়েরা, মুমিন ব্যক্তিরা ফুল সিরাত পাড়ি দিবে, কোনো সময় লাগবে না, 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিতে পারবে। আল্লাহ রাসূল বলেছেন, মুমিন ব্যক্তিদেরকে মিজানের সামনে নিয়ে যাওয়া হবে, হাউজের কাউসারের সামনে নিয়ে যাওয়া হবে, প্রত্যেকটি স্থানে আল্লাহর সাহায্য চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাপীরা, গুনাহগাররা, বেঈমান, মুনাফিক, ফাসিক, কাফেররা, তাদেরকে পানি দেওয়া হবে, গরম পানি, ফুটান্ত গরম পানি। আর মুমিনদেরকে জান্নাত থেকে, হাউজে কাউসার থেকে পানি দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি যদি একবার ওই পানি পান করে, তার কখনো আর পিপাসা লাগবে না। আল্লাহু আকবার বলেন। সেই পানি যদি আমরা খেতে চাই, এই দুনিয়া থেকে আল্লাহর আইন কানুন মেনে যেতে হবে। আমার ভাইয়েরা, এবার সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুলবেন, সকলেই বলতে থাকবে, নাফসি নাফসি নাফসি, বাঁচাও বাঁচাও বাঁচাও। তারা নাফসি নাফসি বলতে থাকবে। এই পৃথিবীর মধ্যে যত পয়গাম্বার এসেছিলেন, যত নবী রাসূল এসেছিলেন, সমস্ত নবী রাসূলগণ নিজেদেরকে নিয়ে ব্যস্ত, কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথাও সেদিন ভুলে যাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সমস্ত নবী রাসূলরা নিজেকে নিয়ে ব্যস্ত, আমার কি হবে, আমার কি হবে, ওই কঠিন মুহূর্তে আমার আপনার রাসূল বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। যেই রাসূল মরণের আগ পর্যন্ত আমাদের কথা বলেন নাই, আমাদের কথা চিন্তা করেছেন, এরপরে হাসরের মাঠে আমাদের কথা চিন্তা করবেন, সেই রাসূলের মহব্বত, সেই রাসূলের ভালোবাসা, সেই রাসূলের অনুসরণ আমাদের করে যেতে হবে। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে যারা রাসূলের অনুকরণ করে যাবে, তাদের কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন। আল্লাহর ওয়াদা হচ্ছে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা দুনিয়ার মধ্যে হোক, সেটা আখিরাতে হোক, আল্লাহ পাক সাহায্য করবেন মুমিনদেরকে। এটা হচ্ছে আল্লাহ পাকের ওয়াদা। এবার যখন সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন, জিনদেরকে একত্রিত করবেন, মানুষদেরকে একত্রিত করবেন, ফেরেশতাদেরকে একত্রিত করবেন, সমস্ত মাখলুকাতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে রাখবেন। আর এই পৃথিবীর মধ্যে যত পশু পাখি ছিল, সমস্ত পশু পাখিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোরা যারা দুনিয়ায় মার খেয়েছিলি, শুধু তোরা মার খেয়েছিস, কখনো মার দিতে পারিস নাই, আজকে তোরা শক্তিশালী হয়ে যা। আর দুনিয়ার মধ্যে যারা শক্তিশালী ছিল, আল্লাহ তাআলা বলবেন যে তোরা আজকে দুর্বল হয়ে যা। দুনিয়ার মধ্যে যারা শুধু মার দিয়েছিস, ক্ষমতা দেখিয়েছিস, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, ওই দুনিয়াতে যারা ক্ষমতার বাহাদুরি করেছো, দুর্বল হয়ে যাও। দুর্বল যখন হয়ে যাবে, আর দুনিয়াতে যে সমস্ত পশু পাখিরা মার খেয়েছে, তারা সবল হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে। এবার আল্লাহ পাক বলবেন, তোরা আজকে মারেক। যারা মার খেয়েছে তারা মারতে থাকবে। মারার পরে বিচার শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, তোদের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই, তোরা আজকে মাটি হয়ে যা, মাটি হ। তারা মাটি হয়ে যাবে। আল্লাহর ওয়ার্ডার, মাটি হয়ে যা, সঙ্গে সঙ্গে মাটি হয়ে যাবে। তাফসীরের মধ্যে আসছে এই দৃশ্য কাফেররা দেখতে পারবে, আর বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ পাক বলছেন, আর কাফেররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজ আমরা যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো, হিসাব দিতে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, কি হবে না হবে সব আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন, কোনো কিছু বাদ রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার সমস্ত
জিনদেরকে মানুষদেরকে ডেকে বলবে, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজ আমার ইমানদার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যা, আলাদা হ, পাপীরা গুনাহগাররা আলাদা হয়ে যা। আলাদা করে দিবেন কে? অর্ডার কার? আল্লাহর অর্ডার। আলাদা হতে চাইবে না তো, কিন্তু আল্লাহ পাক অটোমেটিকলি তাদেরকে আলাদা করে দিবেন, তারা টেরই পাবে না। আমার ভাইয়েরা, এবার পাপীরা যখন আলাদা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলো ছেড়ে দিবেন। এই দুনিয়াতে যে সমস্ত কুকর্ম করেছিল, খারাপ কাজ করেছিল, অন্যায় কাজ করেছিল, সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন। পিছন থেকে তাদের আমলগুলো বাম হাতে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে ধরিয়ে দিবেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, আর যার আমল নামা পিছন থেকে তার বাম হাতে দিবেন। দিবেন কে বলেন? আল্লাহ পাক দিয়ে দিবেন। এবার তাদেরকে বলা হবে, তোমার আমল নামা পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমল নামা, তোমার কিতাবের দিকে তুমি লক্ষ্য করো কি করেছিলাম। এই দুনিয়াতে আমরা যা কিছু করেছিলাম সমস্ত আমল নামা সেদিন তার বাম হাতের মধ্যে দেখতে পাবে। ছোট বড় যা কিছু করেছিলাম কোনো কিছু বাদ রাখবে না। আমার ভাইয়েরা, আপনার শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত আপনি যা করেছিলেন সব কিছু যদি আপনার 24 ঘন্টা ভিডিও করে রাখা হয়, তাহলে সমস্ত ফুটেজগুলো আল্লাহ পাক যদি দেখায়, এই দেখো বান্দা এইটা করেছো, ওইটা করেছো, দেখা দিবেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ক্যামেরার ব্যবস্থা করে রেখেছেন, সিসি ক্যামেরার ব্যবস্থা করে রেখেছেন, ফেরেশতাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। আমরা যা কিছু করি না কেন সব কিছু লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা, তোমার জন্য সম্মানিত লেখক ফেরেশতা সব সময় লিপিবদ্ধ করতে থাকে। আমরা যা কিছু করি, ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ পাক বলছেন তোমরা যা করো সব তারা জেনে যায়। আল্লাহু আকবার বলেন। আমরা গোপনে কি করি? কেউ নাই, জানেন কে? আল্লাহ পাক। ফেরেশতারা লিখে রাখেন। আল্লাহ পাক তো দেখতেছেন সরাসরি। আল্লাহ পাক বলছেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দার সবচেয়ে নিকটে আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে নিকটে থাকেন কে? আপনি যখন আপনার স্ত্রীর কাছে থাকেন সে তো নিকটে থাকে, আত্মীয়র সাথে থাকেন নিকট থাকে, বন্ধুর সাথে থাকেন সে নিকটে থাকে, কিন্তু আল্লাহ পাক বলছেন ওর সেই তো আমি নিকটে থাকি। আল্লাহু আকবার। সে আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি নাই। আল্লাহ পাক বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ এমন কোন কাজ করে না যেই কাজগুলো লিপিবদ্ধ হয় না, লিখে রাখা হয় না, রেকর্ড করা হয় না, ভিডিও করা হয় না। প্রত্যেকটি কাজ তার লিপিবদ্ধ হতে থাকে, কোনো কিছু বাদ করে না। আমার ভাইয়েরা, যারা আমরা আজান শোনার পরও ঘুমাই, হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য থাকে না। আজান হচ্ছে মসজিদে, আমরা ঘুমিয়ে রইলাম, হিন্দু ঘুমালো, আপনি মুসলমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মনে হয় আজান শোনার পরে যারা বাড়িতে ঘুমিয়ে থাকে ওই ঘরগুলো আমি জ্বালায়া দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মনে হয় ঘরগুলো জ্বালায়া দেই। ও সাহাবীরা, কিন্তু ওই ঘরের মধ্যে মহিলারা থাকে, শিশুরা থাকে, এজন্য আমি জ্বালাতে পারি না। কত বড় কথা, কিন্তু বিশাল কথা। সেজন্য আমাদের নামাজগুলো নষ্ট যেন না করি। নামাজের খুব গুরুত্ব। আমরা কত নামাজ নষ্ট করে দেই, জীবনের সময়গুলো নষ্ট করে দেই। প্রত্যেকটি সময়ের আমাদের হিসাব দিতে হবে। সে আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার সব কিছু লিপিবদ্ধ হয়ে যায়। এবার ওই বান্দাগুলো আমল নামা যখন পড়তে থাকবে যে হায় আফসোস, আমি যা করেছিলাম সব তো এখানে লেখা আছে। আল্লাহ পাক বলছেন সেদিন তারা আফসোস করে বলবে, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً
ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তাদের সামনে তাদের আমলগুলো রাখা হবে। তখন তারা বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, কি আশ্চর্যজনক কিতাব, লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার ছোট পাপটাও বাদ করে নাই, বড় পাপটাও বাদ করে নাই, আমি যা করেছিলাম সব এখানে লেখা আছে। আল্লাহু আকবার বলেন। কোনো কিছুই বাদ করবে না। সে আল্লাহ পাককে ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি নাই। সেজন্য এখনো সময় আছে। ওই জাহান্নাম থেকে যদি আমরা নিজেকে বাঁচাতে চাই, এই দুনিয়াতে আল্লাহ পাককে ভয় করে চলতে হবে। আর যারা আল্লাহ পাককে ভয় করে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক বলেন নিশ্চয় মুমিন বান্দারা, মুমিন বান্দাদের মধ্যে আমি আল্লাহ তাআলাকে যে যত বেশি ভয় করবে তার সম্মান, তার মর্যাদা আমার কাছে বেশি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সম্মান, আমাদের মর্যাদা যদি আল্লাহ তাআলার কাছে বাড়াতে চাই, সব সময় আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে। আল্লাহ পাক রাখার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله